আমার বড্ড খিদে পেয়েছে মা। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিছু খেতে পেলে। হ্যাঁ, সেই সকাল থেকে পথ চলছিস, খিদে তো পাবেই। আচ্ছা, কি খাবি বল? পোলাও, মাংস, লুচি, আলুর দম নাকি অন্য কিছু? এই গন্ড গ্রামে পুকুরের ধারে এইসব খাবার কোথা থেকে আসবে মা? এই আপনি কি বলছেন? কোথা থেকে আসবে, কিভাবে আসবে সেটা না হয় একটু পরেই বলছি। এখন কি খাবি বল দেখি। পোলাও, মাংস। ওম পুণ্ডরিকাক্ষং তৎসৎ করুণাম পুরুষাণাং ভূতকায়া নমঃ নমামি। এই যে ভেলকিবাজি, এগুলো কোথা থেকে এলো মা? সেসব পরে বলছি, আগে খেয়ে নে দেখি। এই তো বললি তোর খিদে পেয়েছে। কি সুস্বাদু খাবার মা! এত ভালো খাবার আমি কোনোদিন খাইনি। সত্যি আপনি জাদু জানেন, নইলে এমন জায়গায় এমন ধরনের খাবার পাওয়া যে অসম্ভব ছিল। এটা জাদু নয় রমাকান্ত, এটাই হলো সঠিক আরাধ্যকে আরাধনার সুফল। আর তাই আজ থেকে তুইও শয়তানের আরাধনা করবি। কি? শয়তানের আরাধনা? তার মানে এই আপনি কি বলছেন মা? যেই কথাটা আমি এখনো পর্যন্ত তোকে বলিনি, এখন সেটাই বলছি রমাকান্ত। সকলে ভাবে আমি ভগবানের উপাসক, কিন্তু সত্যিটা হলো আমি শয়তানের আরাধনা করি। আর আজ থেকে তোকেও সেটাই করতে হবে। এ কিছুতেই হতে পারে না, এ অসম্ভব। আমি কখনো শয়তানের আরাধনা করব না। আপনি মিথ্যে বলে আমাকে এনেছেন, এটা অন্যায়। তাই বুঝি? আর এই যে তোদের ভগবান তার ভক্তকে শাস্তি দেন, সেটা বুঝি নেয়? দিনের পর দিন, রাতের পর রাত মানুষ তার পুজো করে, বিশ্বাস করে, আর তার বদলে কি পায়? হতাশা, নিরাশা আর দুঃখ। সেটা তো মানুষের ভাগ্য আর কর্মফল। ভুল ভুল ভুল! ভাগ্য বলে কিছু হয় না রমাকান্ত। সবটাই ওই ভগবানের ছলনা। ও ইচ্ছাকৃতভাবে মানুষকে বিপদে ফেলে কষ্ট দেয়, যাতে তারা ওর পুজো করে, আরাধনা করে। এসব পাতা ফাঁদ। মানি না, আমি তোমার কোনো কথা মানি না। এই যে একটু আগে এত সুস্বাদু খাবার খেলি, তোর ভগবান এগুলো দিতে পারত? বছরের পর বছর তপস্যা করলে তবে ওর দয়া হয়, ভিক্ষে দেয় ওর ভক্তদের। কিন্তু শয়তান, সে তো দয়ালু। সামান্য একটু সেবা আর তাহলেই ও তোর সব কথা শুনবে। সব কথা শুনবে? যা চাইবো আমি তাই পাবো? হ্যাঁ, তুই যা চাইবি তাই পাবি। কেবল ভগবানকে ভুলে শয়তানের আরাধনা করতে হবে, তাহলেই এই পৃথিবী তোর পায়ের তলায় থাকবে রমাকান্ত। পায়ের তলায়? আমি আমি তাই করব মা। আপনি যেমনটা বলবেন আমি সেই পথেই চলব। ওই যে বললাম, তুই কখনো বিয়ে করতে পারবি না। আর ভুলেও এই পথ ত্যাগ করার কথা ভাবিস না, নইলে শয়তান কিন্তু তোকে ছাড়বে না। ও তোকে তিলে তিলে শেষ করে দেবে। না না, সেই পরিস্থিতি কখনোই আসবে না মা। আমি আমি সব সময় শয়তানের প্রতি একনিষ্ঠ হয়ে থাকব। বেশ, তোর মঙ্গল হোক রমাকান্ত। সেদিন থেকেই আমি ওই সাদিকা মায়ের কথা অনুযায়ী চলতে শুরু করলাম। তখনও জানি না জীবন আমাকে কোন পথে নিয়ে চলেছে। সাদিকা মা আমাকে তন্ত্র মন্ত্র সব বিদ্যা শেখাতে শুরু করলেন। তখন আমার একটাই লক্ষ্য,
সিদ্ধি লাভ করা। দেখতে দেখতে কেটে গেল 3 বছর। একদিন কালী পুজোর ঘোর অমাবস্যার রাতে, রমাকান্ত, আজকে কি তিথি জানিস? হ্যাঁ মা, আজ তো কালী পূজার অমাবস্যা, বছরের সব থেকে শক্তিশালী অমাবস্যা। হ্যাঁ, আজকের দিনে যে যা সাধনা করে সেটাই সফল হয়। আর আজকের দিনেই আমি তোকে বলছি, তোর সাধনা সম্পূর্ণ হয়েছে। এবার তুই নিজেও কিছু শক্তি লাভ করবি। ধন্য, আপনি ধন্য মা। আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার কাছ থেকে আরো 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 অনেক শিক্ষা লাভ করতে পারি মা। না রমাকান্ত, এবারে তোকে নিজের পথ নিজেকেই দেখতে হবে। আমি তোকে যা শেখানোর শিখিয়ে দিয়েছি। কি বলছেন মা আপনি? আমি আপনার কাছেই থাকতে চাই। না রমাকান্ত, সে সম্ভব নয়। এবারে তোকে নতুন উদ্দেশ্যে বেরোতে হবে। গ্রামে গঞ্জে ঘুরে লোকের বিশ্বাস অর্জন করতে হবে। আর তারপরেই তাদের শয়তানের মন্ত্রে দীক্ষিত করতে হবে। কিন্তু মা, আমি কি পারবো? পারতেই হবে রমাকান্ত। এই পৃথিবীতে শয়তানের আধিপত্য স্থাপনের জন্য এটা পারতেই হবে। ধীরে ধীরে ভগবানের বদলে শয়তানময় হবে এই পৃথিবী। এমন দিন নিশ্চয়ই আসবে মা, নিশ্চয়ই আসবে। আমাকে আশীর্বাদ করুন। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে রয়েছে। তবে যেইগুলো বলেছিলাম সেগুলো যেন ভুলে যাস না। সাধিকা মায়ের আশীর্বাদ নিয়ে আমি নতুন উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে নতুন শিষ্য বানানোর প্রচেষ্টা শুরু করে দিলাম।